بسم الله الرحمن الرحيم ফাহিম এইচডি মিডিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. জঙ্গলে রই বাঘ হরিণে চিল্ল আমার নবীকে, মানব হয়া চিল্ল না রে, দুঃখ রইল মনেতে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. बुलबुल का तरन्नुम बीना हो, जन्म दहर में कलियों की तमस्सुम बीना हो. बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه. الہی دکھا دے
हमें दियार मदीना इलाही बना दे हमें गुबाद मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा रब्बी सल्ली वसल्लिम व बारिक अलैहि। हर लहज़ा मोमिन की नई शान नई आन, हर लहज़ा मोमिन की नई शान नई आन, लुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूद, ये चार अनासर तहु बनता है मुसलमान, ये चार अनासर तहु बनता है मुसलमान। कुल्फत में बराबर के अफ़ा हो के ज़फ़ा हो, कुल्फत में बराबर के अफ़ा हो के ज़फ़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह नरसिंदी জেলা রায়পুরা থানা চাঁদপুর ইউনিয়ন আল ইহসান ইসলামী যুব সংগঠনের কর্তৃক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নন্দু মিয়া সাহেব আমার পাশে বসে আছেন এবং আজকের যিনি প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ভাই এবং আরো সম্মানিত বড় ব্যক্তি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে রয়েছে মোবারকবাদ। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া এবং মায়া করে এত সুন্দর একটা পরিবেশে আশা এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। আমরা শির নত করে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহর মতো গর্জে উঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা তো এখানে ইচ্ছা করলে আসতে পারতাম না। দেখেন অনেক মানুষ বাসাতে বসে আছে, শাসটলে গল্প গুজার করতেছে, কিন্তু তারা এই মাহফিলে আসে বসতে পারে না। কেন আসে নাই, বসতে পারে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দেন নাই। নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা ইচ্ছা করলেও এখানে আসতে পারতাম না। দিলে মুস্তার সে পুস আইরাউনা কে বুদ, দিলে মুস্তার से पुस ऐराउन के बूद, मैं खुदाया नहीं लाया गया हो, मैं खुदाया नहीं लाया गया हो। আমি আর আপনি ইচ্ছা করলেই এখানে আসতে পারতাম না। অবশ্যই একজন এখানে এনেছেন, তিনি হলেন কে? তিনি হলেন তোমার আমার রব স্বয়ং আল্লাহ। যেরকম ঠিক কিনা বেটি? তো যে আল্লাহ আমাদেরকে এনেছেন অবশ্যই আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার করা দরকার। আমরা আল্লাহ তাআলার দরবারে কি নিয়ামতের শুকর আদায় করব? আল্লাহ তাআলা আমাদেরকে হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা কি কোনোদিন বলেছি যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দাও? না, কখনো না। সবচেয়ে দামি শুকর হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন। এই কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো,
শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমরা বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, একটা নিয়ামত। আরেকটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই নিয়ামতটা কি? যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর, আখিরি নবী, দুরজাহানের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শান শাহে রিসালাত, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, গুনাহগার উম্মতের কান্ডারি, বিশ্ব নবীজির উম্মত বানায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে কোনোদিন কাঁদিয়েই নাই যে আল্লাহ মুসা পয়গম্বর কাঁদছে, আমরা ঘটনা জানি, সব পয়গম্বররা কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমাদেরকে নবী বানায়ো না, আমাদেরকে আখেরি জামানার উম্মত বানায় দাও। তো যে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত দয়া এবং মায়া করে বানিয়ে দিয়েছেন, আবারও আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এবং লাখো লাখো দুরূদ এবং সালাম মানবতার দিশারি উম্মতের কান্ডারি আমার আপনার নবী, নবী কুলের সম্রাট, নবী রহমত, নবী রহমত, যেই নবীর উম্মত বানায় আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, কুরআনে কারীমের মধ্যে আমার বলা কথা না, স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ তাআলা নিজে বলেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। খুদা দর ইন্তজারে হামদ মানিস মুহাম্মদ চশমে বররাহে সনানিস, মোহাম্মদ হামিলে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস। মোহাম্মদ আজ তুমি হা হামদ খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তফারা। যার নাম আমার আল্লাহ দুনিয়াতে আসার আগেই তার নাম ঘোষণা করে দিয়েছে আহমদ। যেরকম সুবহানাল্লাহ। আহমদ অর্থই প্রশংসিত, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন। সেই নবীজির উপরে দুরূদ পড়া দরকার আছে কিনা? না থাকলে আমরা সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, যেই নবীর উপরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, একবার সির্ফ শুধুমাত্র একবার দুরূদ শরীফ পড়লো, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ব্যক্তি একবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়বে, একবার আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বক্তৃতা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য উঠতেছেন। মসজিদের মধ্যে 3টা সিঁড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বলে ফেললেন আমিন। 3 বার বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন কেন বললেন? সাহাবারা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর পয়গম্বর বললেন কেন বলেছি তোমরা জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন ও সাহাবারা, আমি যখন মসজিদে নববীর ভিতরে আগমন করেছি, মসজিদের ভিতরে যখন আমি আগমন করেছি, মিম্বরে যখন আমি পা রেখেছি, জিবরাইল আমিন আমার কানে কানে এসে একটা বদদুয়া করে দিয়েছেন, ওগো নবীজি আপনার ওই সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক। নবীজি বলে জিবরাইল আমার কোন সমস্ত উম্মতগুলো ধ্বংস হয়ে যাক? ও নবীজি যে সমস্ত উম্মতগুলা আপনার নবীর নাম শুনলো গো, আপনার নবীর নাম শোনার পরে আপনার উপরে দুরূদ পড়ে না। আপনার নবীর নাম শুনছে, কিন্তু আপনার নবীর নাম শোনার পরেও তারা দুরূদ শরীফ পড়লো না, ওই সমস্ত উম্মতগুলা ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কানে কানে বদদুয়া করলেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে বললেন আমিন।
পৃথিবীর সবার আমিন বিফলে যেতে পারে, আপনারা কি মনে করেন আল্লাহর পয়গম্বর আমিন জিন্দেগিতেও বিফলে যাবে না? ঘটনা একটা মনে পড়ে গেল, আল্লামা শিবলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির যুগে কিতাবের মধ্যে ঘটনা আসছে। এক যুবক মক্কা মদিনা গেছে হজ করার জন্য। তাই মক্কা মদিনা গেছে হজ করার জন্য, যাইয়া বিভিন্ন জায়গায় দুরূদ শরীফ পড়তেছে। উনি ফলো করলেন, কিরে এদি সব জায়গায় শুধু দুরূদ শরীফ পড়তেছে, কারণ কি? তাকে ডাক আসলেন, এই যুবক এদিকে আসো, তুমি সব জায়গায় শুধু আরে দুরূদ শরীফ পড়তেছো, কারণ কি? তুমি কি অন্য কোনো দোয়া জানো না? বলে, হ্যাঁ আমি অন্য দোয়া জানি, তবে দুরূদ শরীফের প্রতি আমার একটা আবেগ, আমার একটা মহাব্বত ঢুকে গেছে। বলে, কেন দুরূদ শরীফের প্রতি তোমার মহাব্বত ঢুকে গেল? তুমি খুলে আমাকে বলো। যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি একদিন আমার বাবাকে লইয়া অনেক দূরে লম্বা সফরে বের হয়ে গেছি। আমার বাবাকে লইয়া যখন আমি লম্বা সফরে বের হয়ে যাই, কিছু দূর যাওয়ার পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ঝর্ণার মতো চোখ দিয়া পানি ছাড়া আরম্ভ করে দিয়েছি। ও হুজুর, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা একটা বানরের চেহারা হয়ে গেছে। আইরে আশ্চর্য, আমার বাবার চেহারা কেন বানরের চেহারা হয়ে গেল? আইরে আমার বাবার চেহারা কেন বানরের চেহারা হয়ে গেল? একটা টেনশন মাথার ভিতরে ঢুকে গেছে। আমি চিন্তা করতে করতে রাতের বেলা আমি ঘুমায় গেছি, ঘুমের ঘরে আমি চলে গেছি। হুজুর গো, ঘুমের ঘরে আমার সম্পূর্ণ হয়ে যায়। ঘুমের ঘরে আমি স্বপ্নে তাকায় দেখি এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা অনেকটা লোক আমার বাবার লাশের সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায় তার হাত মোবারক আমার বাবার চেহারার উপরে মলিন করে নিলেন। আমার বাবার চেহারার উপরে মলিন করতে দেরি হয়েছে। আমার বাবার চেহারাটা একটা নুরানি চেহারা হইতে 1 সেকেন্ডেরও দেরি হয় না। হুজুর সঙ্গে সঙ্গে আমি তার কদম মুবারকে পড়ে গেলাম। ডাক দিয়া বললাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে পরিচয় না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম ছাড়ব না। না, আমি আপনার কদম ছাড়ব না। আপনি কে? আপনার পরিচয় দিতে হবে। কেন গো, এত বড় মুসিবতের সময় আমার বাবার লাশের সামনে দাঁড়ায় গেলে? ডাক দিয়া বলে, যুবক রে, আমি হলাম মদিনার কামলেওয়ালা, আমি হলাম রহমতের নবী, দুরজাহানের বাদশা নবীজি তোর বাবার লাশের সামনে দাঁড়ায় গেলেন। ও নবীজি, আপনি কেন গো আমার বাবার লাশের সামনে দাঁড়াইলেন? ও নবীজি, কেন গো আমার বাবার লাশের সামনে দাঁড়াইলেন? আমার বাবা কি আমল করেছে যে আমলের বিনিময়ে আপনি মুসিবতের সময় আমার বাবার সামনে দাঁড়ায় গেলেন? এমন সময় আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, যুবক রে, ও যুবক, তোর বাবা প্রতিদিন নেশারের নামাজের পর আমি নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পড়তো, কিন্তু আজকে তোর বাবা আমার উপরে দুরূদ শরীফ পড়ে নাই। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমাকে জানায় দেওয়া হয়েছে তোর বাবা মুসিবতের মধ্যে আছেন। তোর বাবার মুসিবতের কথা শুনে আমি রহমতের নবী তোর বাবার লাশের সামনে আমি দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি, ওগো মদিনাওয়ালা। আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি, ওগো মদিনাওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়নে স্বপনে তুমি, তুমি শুধু তুমি, শয়নে স্বপনে আমার তুমি শুধু তুমি। তাই তো তোমারই প্রেমে গাহি গান দিন রজনী, ওগো মোর নয়ন মনি। আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি, ওগো মদিনাওয়ালা। আমি হৃদয়ে এঁকেছি তোমার ছবি, ওগো মদিনাওয়ালা। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি চতুর্দিক
দিয়া হাজার হাজার লোক আমার বাবার জানাজা দেওয়ার জন্য আসছে। আমি লোকদেরকে বলি, লোকেরা রে, তোমরা কেমনে জানলা আমার বাবা যে মৃত্যুবরণ করেছে? সমস্ত লোকগুলা বলতেছেন, হায় রে, কে জানে ফজরের সময় মসজিদের মাঘের মধ্যে আলান দিয়েছে, কে আছো তার জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও? যদি তোমরা তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও, আর দেরি করবে না, তাড়াতাড়ি যাও এমুক মহল্লায় যাইয়া এমুক ব্যক্তির জানাজার মধ্যে শরীক হয়া যাও। তখন যুবক বলে, ও শিবলি সাহেব, এরপরের থেকে আমার দুরুদের মধ্যে একটা আকর্ষণ আর একটা প্রেম ঢুকে গেল। দুরুদের মধ্যে এমন একটা প্রেম আর ভালোবাসা ঢুকে গেছে, এরপরের থেকে আমি দুরুদ শরীফ ছাড়তে পারি না। আজকে তো আমরা গানের মধ্যে প্রেম ঢুকে গেছে, ছেলে কই মেয়েরে অপরাধী আর মেয়ে কই ছেলেরে অপরাধী। হায় রে, কি জমানা আসলো আর কি জমানার মধ্যে আমরা পড়লাম, আর আমাদের বাপ চাচারা কি জমানা কাটায় গেছে। আগে দেখছি শেষ রাতে ওইটা তারা তাহাজ্জুদের সময় গজল গাইতো, তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে প্রেম লাগাইতো, আল্লাহর রাসূলের সাথে প্রেম লাগাইতো। আর এখন আমরা তাহাজ্জুদের সময় লেপের তলে শুয়ে শুয়ে সিগারেট টানি, ঠিক কিনা? আগেরকার মুরব্বীরা উঠে ওই তারা মনের মধ্যে ভিতরে ছিল প্রেম আর ভালোবাসা, বলতো, আল্লাহ আমরা ধনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না। আল্লাহু আকবার জোরে কোন, আল্লাহ আমরা ধনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব না। আমরা রানী লইয়া যাইবা সোনার মদিনা, আমরা রানী লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ রাসূল ইতিহাসের কিতাবে আসছে, যেই ব্যক্তি আল্লাহর পয়গম্বর উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বে, যত বেশি যার আমলনামায় দুরূদ শরীফ হবে, আল্লাহর পয়গম্বর বলেছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সেই ব্যক্তি আমার কাছে থাকবে, তত বেশি কাছে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নামাজ পড়বে হবে না, আল্লাহ তাআলা বলেন যে কোনো নামাজ পড়বেন হবে না যদি নামাজের ভিতরে আল্লাহর নবীজির দরুদ পাঠ করা না হয়, নামাজের ভিতরে যদি দুরূদ শরীফ পাঠ করা না করা হয়, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার নবী এমন একজন রহমতের নবী, আল্লাহ তাআলা আসমানি কিতাব যত কিতাব দান করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আমার নবীকে দান করেছেন। আল্লাহ তাআলা বলে আদম থেকে ধরে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত কিছু দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি, সব কিছু খাওয়াইছি আমার নবীর খাতিরে, সব কিছু বানাইছি আমার নবীর খাতিরে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের ভিতরে এমন আদর্শ আমি ঢুকাইয়া দিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই আদর্শ যদি ফলো করতে পারো, এই আদর্শ যদি বাস্তবায়ন করতে থাকো, তোমার জীবনের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও জগৎবাসীরা, তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে মডেল বানায় দিয়েছি, কিভাবে নামাজ পড়বে আমার রাসূল তোমাদেরকে দেখায় দিয়েছে, কিভাবে রোজা রাখবে রাসূল দেখায় দিয়ে গিয়েছেন। तमाम জিন্দেগিতে তুমি আমি রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, যা কিছু করলাম, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রাসূলের প্রেম নিয়া করলে না, আমার রাসূলের ভালোবাসা নিয়া করলে না, কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করতে পারো, কিন্তু আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি কবুল করব না।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে যেন আমি আমার আল্লাহকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করলো না, ভালোবাসলো না, নাফরমানি করলো, সে যেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, তারা যদি আমি রাসূলের ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যদি আমি আল্লাহর দিদার পেতে চাই, আমি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, তাহলে যেন তারা আপনার অনুসরণ আর অনুকরণ, আপনার প্রেম ভালোবাসা যেন তাদের অন্তরে ঢুকায়া দেয়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা বলেন সব কিছু হতে হবে আপনার ভালোবাসার মাপকাঠি দিয়া, আপনার অনুসরণ আর অনুকরণের মাধ্যমে হতে হবে। আপনার অনুসরণ আর অনুকরণ প্রেম আর ভালোবাসা দিয়া যদি না হয়, প্রেমের অন্তর হইল ভিতরে, ঠিক কিনা? কে কারে ভালোবাসে অন্তরে প্রমাণ, তার চরিত্র তার লেবাসে প্রমাণ। ছেলে যদি মেয়েকে ভালোবাসে নৌকাতে বসে গান গায়, ছেলে যদি মেয়েকে ভালোবাসে সালের উপরে বসে বসে নীরবে নীরবে গান গায়, ঠিক কিনা? তোমারে পাইলে আমি নীরলে বলিতাম কথা, গাই কি গাই না? আর যারা আল্লাহ রসুলের প্রেমে পাগল হবে, যারা আল্লাহ রসুলের প্রেমে প্রেমিক হবে, আল্লাহ তাআলা বলেন তারা আমার রসুলের অনুসরণ আর অনুকরণ করবে। রসুলের অনুসরণ আর অনুকরণ কিসের মাধ্যমে করবে? আমি কয়েকটা কোয়ালিটি আছে, এই কোয়ালিটিগুলি বলেই আমি সংক্ষিপ্ত করে দিব। চারটা মাপকাঠি আল্লাহ তাআলা দিয়েছেন, চারটা মাপকাঠির বাইরে আর কোনো কিছু নাই। এক নম্বর হচ্ছে জামাল, মনে রাখবেন, এক নম্বর জামাল। জামাল মানে সুন্দর। সুন্দর দেখবেন, মানুষ যদি সুন্দর হয় তাহলে একজন আরেকজনকে ভালোবাসে, ঠিক কিনা? আর মানুষ সুন্দরের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। তো আল্লাহ রসুল কেমন সুন্দর ছিলেন, এই সুন্দরের বিবরণ যদি আমি বলতে যাই সারা রাত পার হয়ে যাবে। কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর আল্লাহর পয়গম্বর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। ও বিশ্ব জগৎবাসীরা রে, তোমাদের একটা সূর্য আছে, যে সূর্যটা ফজরের পরে পূর্ব দিকে উদয় হয়। আর আমি আয়েশার একটা সূর্য আছে, যে সূর্যটা আয়েশার পরে উদয় হয়, যে সূর্যের চেহারা আনোয়ার লাইটের কারণে আমি একটা শোয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ঘরের মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ইমাম হুসাইন কান্দে, ইমাম হাসাইন কান্দে। দুনিয়াতে দেখবেন আমরা যখন মুসিবতে পড়ে যায়, ছোট ছোট বাচ্চারা বলে আম্মা চলো নানার বাড়ি চলে যায়, নানার বাড়িতে গেলে ভালো ভালো খাইতে পারবো, নানার বাড়িতে চলে যায়। ইমাম হুসাইন বলে মা, ও মা চল আমরা নানার বাড়িতে চলে যাব, নানার বাড়িতে গেলে সুন্দর খানা খেতে পারবো। ইম্মা ফাতেমা ডাক দিয়া বলে, ইমাম হুসাইন, ও হাসাইন তোমার নানার বাড়িতেও তো চুলার মধ্যে আগুন জ্বলে না। ও হুসাইন তোমার নানার বাড়িতে তো চুলায় আগুন জ্বলে না। হুসাইন ডাক দিয়া বলে, ও মা আমরাও জানি নানার বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলে না। মাগো, ও মা আমরা খানার জন্য নানার বাড়িতে যাব না গো মা। মাগো আমার নানার চেহারা এত সুন্দর গো মা। ও মা নানার চেহারার দিকে যদি আমরা তাকায়া দেখি, মাগো নানার চেহারার দিকে যদি আমরা নজর দেই, আমাদের পেটের খিদার জ্বালা নিবারণ হয়ে যায়। আমার আল্লাহর পয়গম্বর এত সুন্দর ছিলেন। কেমন সুন্দর ছিলেন কয়েকটা কথা বললেই আপনাদের বুঝে আসবে।
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সুন্দরের প্রশংসা করতেছে। নবীজিকে যখন অনেক লম্বা ঘটনা, নবীকে যখন মক্কা থেকে তায়েফে নিয়ে আসলেন, অনেক ঘটনা ঘটলেন। হালিমাতুস সাদিয়া নবীজিকে কুলে লইলেন, লইয়া আমিনার দরবারে গেলেন। যাইয়া বলে, আমিনা রে, এত সুন্দর একটা শিশু তুমি জন্ম দিয়েছো। ও আমিনা, আমি কসম করে বলি, আমি কসম করে বলি, এত সুন্দর চেহারা আমি তায়েফের জমিনে কোনোদিন দেখি নাই, আমি হালিমাতুস সাদিয়া কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়া বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি কার কাছে কার কথা বলতে আসছো? আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করেছে আমি কোনো কিছুই অনুভব করতে পারি নাই। সাধারণত দেখা যায় মেয়েদের যখন ছেলে বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়, হাতের তালায় পায়ের তালায় পানি হয়ে যায়, জিহ্বার মধ্যে গা এসে যায়। আমিনা ডাক দিয়া বলে, আমি কোনো কিছু অনুভব করতে পারি নাই, আমি কোনো কিছুই অনুভব করতে পারি নাই। যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করবে, সাধারণত দেখা যায় দুনিয়াতে যখন মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, গৌরে কান্দে দৌড়ে কান্দে, তোমরা কারা গো, আমার পাশে আমার মাথায় পানি দাও, এমন ব্যথা উঠেছে আমি আর বাঁচবো না, খাও মা করে কান্নাকাটি শুরু করে দেয়। আমার আগ্নিয়া বলে, আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে আমি তাকায় দেখি আমার প্রসব বেদনা হয় নাই, আমি তাকায় দেখি আমার ঘরের ভিতরে দুইজন মহিলা আগমন করেছে। আমি জিজ্ঞাসা করি, কারা গো তোমরা? মহিলাগুলা ডাক দিয়ে বলে, আমরা হলাম বেহেশতি হুর, আমরা জান্নাত থেকে রেশমি চাদর নিয়ে এসেছি, তোমার ঘরের সন্তান আগমন করবে। আমিনা বলে, আমার বাবার বাড়ি হলো মদিনা শহরে, আমার স্বামীর বাড়ি হলো মক্কা শহরে, আমি আল্লাহর নামে কসম করে বলি, এত সুন্দর চেহারা আমি মক্কার মদিনাতে দেখি নাই। আমিনা বলে, এত সুন্দর চেহারা দেখি নাই। হালিমাতুস সাদিয়া বলে, এত সুন্দর চেহারা দেখি নাই। নবীজিকে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দান করেছে। এবার দুইজনের মাধ্যমে প্রেমের আলাপের মধ্য দিয়া জিবরাইল আমিন দুনিয়াতে আগমন করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও হালিমাতুস সাদিয়া, তুমি বলতেছো তায়েফের জমিনে মুহাম্মদের মতো সুন্দর দেখো নাই? ও আমিনা, তুমি বলতেছো মুহাম্মদের মতো সুন্দর মক্কা আর মদিনাতে দেখো নাই? ও আমিনা, আমি জিবরাইল, আমারে আল্লাহ 600 নূরের পাখা দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। আমাকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দান করেছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার নবীর কাছে আমি জিবরাইল ভ্রমণ করেছি। আমি জিবরাইল আল্লাহর নামে কসম করে বলি, মুহাম্মদের মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জিবরাইল জিন্দেগিতে দেখি না। আমিনা বলে সুন্দর দেখে নাই, হালিমা বলে সুন্দর দেখে নাই। আমি সংক্ষিপ্ত বলতেছি, জিবরাইল বলে সুন্দর দেখে নাই। এখন কি পৃথিবীতে আর কেউ বাকি আছে সুন্দর বলার? আপনারা কি বলেন? আর কেউ বাকি আছে? আরেকজন বাকি আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলে, ও নবীজি দুধমা হালিমাতুস সাদিয়া, তুমি তায়েফ বসে জন্মগ্রহণ করে বড় মুহাম্মদের মতো সুন্দর দেখো নাই। ও ও নবীজির মা, তুমিও বলো মক্কার মদিনাতে মুহাম্মদের মতো সুন্দর দেখো নাই। স্বয়ং আমি আল্লাহ মুহাম্মদের সুন্দরের কথা বলতেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন লৌহ কলম আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছু আমি আল্লাহ তৈরি করেছি। ও জগৎবাসী রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মুহাম্মদের মতো সুন্দর চেহারাওয়ালা লোক আমি আল্লাহ তৈরি করি না। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রাব্বানা, আমি যার প্রেমের পাগল তিনি মদিনা। শিক্ষার মানে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি যার প্রেমের
নাই। ও গো খোদা বলি তোমারে, তুমি আশেক যার উপরে, তারি প্রেম বিহনে খোদা আমায় মাইরো না। আমি যার প্রেমের পাগল তিনি মদিনায়। এই দুনিয়ার দুঃখ যত হই না কিছুই তারি মতো, ওরে এই দুনিয়ার দুঃখ যত হই না কিছুই তারি মতো। ভিতরে ভিতরে জ্বলে, ওরে ভিতরে ভিতরে জ্বলে, কেউ তো জানে না। আমি জান প্রেমের পাগল তিনি মদিনায়। ওরে আমি জান প্রেমের পাগল তিনি মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জগৎবাসীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদের মতো এত সুন্দর আমি আল্লাহ তৈরি করি নাই। মক্কাবাসীর কাফিররা আমার নবীকে পাগল বলে বলে মক্কা জমিনেতে অপবাদ দিয়েছেন আমার নবীকে পাগল বলে। একদিন জামাত নামক জাদুঘর এসেছেন, অনেক বড় ইতিহাস। জামাত নামক জাদুঘর যখন এসেছেন, মহাবড় পণ্ডিত উনি যখন আসলেন, আসার পরে আবু জাহেল উতবা সাহেব তারা সবাই মিলে নবীজির নামে বদনাম করা আরম্ভ করলেন। ও জামাত ওই দিকে যাইবে না কেন? ওই দিকে যাইলে সমস্যা কি? ওই দিকে একজন পাগল আছে, যে পাগলের নাম মুহাম্মদ। জুরে কোন নাউজুবিল্লাহ, আরো জুরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো পাগল। যাক, মক্কাতে যখন আইছি এক নজর পাগলটারে ঘুরে দিক হয়ে যায়। আমি যদি কই যে স্টেজের পিছে একটা পাগল আছে আমার সাথে, পাগলটারে বসাই দিয়েছি, আপনারা থাকবেন, সবাই বলে ওয়াজ শুনছি, শরীফ হুজুর ওয়াজ অনেক শুনছি, আগে পাগলটারে দিকটা লই, ঠিক কিনা? তো নবীজিকে পাগল বললো, জামাত বলে যাই হোক, পাগল যখন একটা নজর দিক হয়ে যায় পাগলটা কেমন? জামাত জাদুঘর সামনে অগ্রসর হইলেন। যতই যায় ততই প্রেম যেন অন্তরে জাগ্রত হয়। জামাত জাদুঘর এক কদম দুই কদম করে করে সামনে যায়। সামনে যখন যায় আর আমার নবীজির চেহারা আনোয়ার দিকে নজর পড়ে যায়। জুরে কদম সুবহানাল্লাহ। নবীজির চেহারায় আনোয়ার যখন নজর পড়ে যায়, এবার জামাত তাকায়া তাকায়া বিনে বিনে কান্দে আর কই, হাই রে, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কেমনে পাগল হয়? এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কেমনে পাগল হয়? আমি একটু কাছে যাই, যাইয়া দেখি লোকটা কি পাগল নাকি অন্য কিছু। জামাত জাদুঘর যতই কাছে যায় ততই যেন তার ভিতরে প্রেম উদয় হয়, ততই যেন তার ভিতরে মায়া ঢুকে যায়। জামাত জাদুঘর সামনে যায়, নবীজির চেহারা দিকে নজর করে ডাক দিয়া বলে, ও মক্কাবাসীর, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কেমনে পাগল হয়? পাগলের তো একটা কোয়ালিটি আছে, পাগলের চেহারা সুরত তেমন বেশি ভালো থাকে না, বলছুন তাকে। জামাত জাদুঘর নবীজির কাছে যাইয়া দেখে এত সুন্দর চেহারা। জামাত জাদুঘর বলে, না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। কান্দে আর কাছে যাই, যাইয়া দেখে আমার রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীজি, রহমতের নবী কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা
জাল্লাহা, সব জায়গায় শুধু হা হা হা। জামাত জাদুঘর ছিলেন পণ্ডিত, জামাত জাদুঘর বলেন না না না, এত মধুর কথা যার, এত সুন্দর সুন্দর যার জবান দেয়া বের হয়, না না না, সে কোনদিন পাগল হতে পারে না। আমি জামাত জাদুঘর বুঝে ফেলেছি, নিশ্চয় সে আসমানে কোনো মহাপুরুষ হবে। সঙ্গে সঙ্গে নবীজির কদম মোবারকে পড়ে যায়, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বরের মধ্যে কোনো সন্দেহ নাই, আমারে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। জি করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন, জবানটা খুলে বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠি সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার জিখে পড়ে অবাদ হয় কেমন করে, তোমার জিখে পড়ে অবাদ হয় কেমন করে, খুঁজে না পায় কোনো বাসা, খুঁজে না পায় কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার দয়ায় মুদের দরা, সারা জাহান তোমার গোরা, তোমার দয়ায় মুদের দরা, সারা জাহান তোমার গোরা। তোমারি পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কথাটা বলতেছিলাম যে জামাত সুন্দরের কারণে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে। সুন্দরের কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন কে? আপনার আমার নবী, রহমতের নবী। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ছিলেন সবচেয়ে সুন্দর। সুতরাং সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে আমার নবী, আপনার নবী, রহমতের নবী, রহমতের নবীকে সকলের আগে ভালোবাসতে হবে। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে কামাল। কামাল কাকে বলে? কামাল মানে গুণ। মানুষটা যদি সময়ে কালাও হয় আর যদি তার গুণটা ভালো থাকে, তাহলে আমরা মানুষকে ভালোবাসি। বাসি কি বাসি না? যেরকম প্রমাণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু আনহু রূপটা ছিল কালো, কিন্তু তার গুণ ছিল ভালো। এই গুণের কারণে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, রহমতের নবী যখন মেরাজে গেলেন, খটখট আওয়াজ। জিবরাইল, কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল উঠেছে আপনার মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ।
होना ए फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, जन्मे दहाड़ में कलियों की तमस्सुम भी ना हो। সেই নবী সম্পর্কে কবি বলেছেন, বেলাল সম্পর্কে কি বলেছেন? ফলসফা রহ গয়া তলকি গজালি না রহি। ও বেলাল, এই বেলাল, তুমি কি এমন গুণের অধিকারী হয়েছো যার কারণে আমি আরশে মুআল্লায় যাইয়া বেলাল রে তোর পায়ের শব্দ আমি শুনতে পাইলাম। ও বেলাল, বেলাল সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, বেলাল আজান দিবে তো সূর্য উদয় হবে, বেলাল আজান দিবে না তো আমার আল্লাহ সূর্য উদয় করবে না। ও বেলাল, কি গুণ তুমি অর্জন করেছো রে বেলাল? বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো গুণ নাই। আমি হলাম কালো, আমি হলাম কালো গোলামের মোরে গোলাম, গোলাম জাদা আমি। নবীজি গো, ও রহমতের নবী, আমার কোনো গুণ নাই, তবে আমার একটা গুণ আছে, আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে যখন দুনিয়াতে আগমন করলেন, বেলাল রে বলেন, ও বেলাল, এই গুণের কারণে তুমি এত সম্মানের অধিকারী হয়েছো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পায়ের শব্দ আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছিয়া যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো গুণের কারণে অনেক সময় একজনকে আমরা একজন ভালোবাসি, গুণ যদি ভালো হয়। আল্লাহর নবীজির কেমন গুণ ছিলেন, আল্লাহর নবীজি কেমন গুণ ছিলেন, এই গুণ সম্পর্কে আমার আগে বক্তা আলোচনা করেছেন। নবীজির কেমন গুণ ছিল, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কসম খাইছেন, কসম। আল্লাহ, আল্লাহ যে আল্লাহ আসমান মানেছে, জমিন মানেছে, সেই আল্লাহ কসম খাইছেন। কি এর কসম? এটা কলমের কসম খাইছেন। অনেক বড় ইতিহাস। কলমের কসম খায়া, আল্লাহ কসম খায়া নবীজির গুণের কথা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে 4টা জিনিসকে আজিম বলা হয়েছে। কয়টা জিনিসকে আজিম বলা হয়েছে? আমার সাথে কথা বলবেন। 4টা জিনিসকে আজিম বলা হয়েছে। 1 নম্বর হলো আমার আল্লাহ আজিম। কে আজিম? জুড়ে বলেন। 1 নম্বর হলো আল্লাহ আজিম। 2 নম্বর হলো কোরআনে আজিম। কোরআন হচ্ছে আজিম। এরপরে আল্লাহ তাআলা আরশ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেমন আজিম, আমার কোরআনও তেমন আজিম। আল্লাহ বলেন, আমার কোরআন যেমন আজিম, আমি আল্লাহ আরশে মুআল্লা বানাইছি, আরশে মুআল্লাও আজিম। আল্লাহ বলেন, আরশে মুআল্লাও আজিম। মুসা পয়গম্বর গেছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, তুর পাহাড়ে উঠবেন। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা রে, ও মুসা, জুতা নিচে রাইখা পাহাড়ে উঠতে হলে জুতা নিচে রাইখা তারপর উপর আসো আমার সঙ্গে কথা বলার জন্য। আর আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি, রহমতের নবী, আমার আপনার নবী যখন আরশে মুআল্লায় গেলেন, অনেক লম্বা ইতিহাস। আরশে মুআল্লায় যখন গেলেন, আল্লাহ বলেন, ও আমার বন্ধু হাবিবুল্লাহ জুতা নিয়ে আগমন করেন, জুতা নিয়ে আগমন করেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, আমার আরশের চাইতে আপনার জুতা মুবারক আমার কাছে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত জায়গা তৈরি করেছে, সব চাইতে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ। আল্লাহ তাআলা বলেন, মসজিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদুল আকসা। এরপরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহর চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হইল, আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপর আরেকটা ঘর রাখছে, বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বাইতুল মামুরের চাইতে আরো দামি হইল সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহার চাইতে দামি হইল, আল্লাহ বলেন, আমার আরশে মুআল্লা। যে আরশে আমি কুদরতি সম্মোহন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, সে আরশ হইল সবচাইতে দামি। আল্লাহ বলেন, সেই আরশের চাইতে দামি কি জানুনি? ও দুনিয়ার মানুষেরা রে, সেই আরশের চাইতে দামি হইল আমার নবী
রহমতের নবী যেই মদিনা মুনাওয়ারা শুয়ে রয়েছেন, নবীজি দুনিয়াতে আগমন হইয়া সিজদারত অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন। এখন নবীজি মদিনায় উম্মতের জন্য কাঁদতেছেন, পরকালও নবীজি কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বিশ্ব জগৎবাসীরা, আমি আল্লাহর আরশে মহল্লার চাইতে দামি হইল আমার বন্ধু যেখানে শুয়ে আছে সেই জায়গা সোনার মদিনা, সেই সোনার মদিনা। আল্লাহ তাআলা বলেন আমার আরশের চাইতে দামি। জুড়ে কোন সুবহানাল্লাহ। পূবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, জৌরি বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, জৌরি বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, তোমার প্রাণের সাথে লয়া যাও রে আমার চোখের পানি, লয়া যাও রে নিরাশে দীর্ঘ নিঃশ্বাস খানি। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে কোনো কাজ করবে মাপকাঠি হলো আমার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো কাজ করবে মাপকাঠি হলো আমার পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বরের তরিকা মতো হবে, আমার পয়গম্বরের তরিকা মতো হবে, আমার রাসূলের তরিকা হবে। আল্লাহ তাআলা বলেন সেই আমলটা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।